শিক্ষা প্রতিষ্ঠান রাজানগর রানীহাট ডিগ্রি কলেজের নবগঠিত 11 কমিটির সম্বর্ধনা এবং আজ দ্বাদশ শ্রেণীর অভিভাবকদের মত বিনিময় সভা অনুষ্ঠানের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি তথা অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোহাম্মদ একরাম সাহেব এবং আজকের এই অনুষ্ঠানের যিনি মধ্যমণি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অতিথি যশা অধ্যাপক খ্যাতিমান সাহিত্যিক প্রফেসর ডক্টর আনোয়ার সাঈদ এবং আজকের এই অনুষ্ঠানের যিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এই কলেজের এই প্রাক্তন কৃতি ছাত্র এবং এই অঞ্চলের গণমানুষের অন্যতম কাণ্ডারি এবং এই অর্থাৎ বিশিষ্ট রাজনীতিবিদ আমার এই স্নেহভাজন আমার এই প্রিয় ছাত্র তথা এই কলেজের এই প্রভিপি এবং বর্তমান রাজনীতির সাথে যিনি ওতপ্রোতভাবে জড়িত বিশিষ্ট ব্যবসায়ী এবং জনাব ইউসুফ চৌধুরী এবং মঞ্চে উপবিষ্ট আছেন এই আজকে সম্বর্ধিত অতিথির মধ্যে যিনি উপস্থিত আছেন সেই তথার রাজানগর রানীহাট ডিগ্রি কলেজের অর্থাৎ প্রতিষ্ঠিত পরিবারের অন্যতম সদস্য এই কলেজের স্থায়ী আজীবনদাতা বর্তমান অ্যাডহক কমিটির সম্মানিত সভাপতি এবং এই কলেজেরই চৌধুরী পরিবারের এই বড় সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ এবং সমাজসেবক শিক্ষক অনুরাগী জনাব KRM পিয়ারউদ্দিন মাহমুদ চৌধুরী মঞ্চে উপবিষ্ট সম্বোধিত এসে উপস্থিত আছেন এই কলেজের এই অন্যতম প্রতিষ্ঠাতা চৌধুরী পরিবারের আরেক সন্তান তথা এই কলেজের যিনি জন্মলগ্ন থেকে যিনি এই কলেজের সাথে জড়িত ছিলেন যিনি আমাকে অত্যন্ত স্নেহর দৃষ্টিতে দেখেন জনাব চৌধুরী আবু হোসেন ইবনে হাশেম এবং মঞ্চে উপবিষ্ট আছেন এই কলেজের অন্যতম এই কলেজ ছাত্র আমার এই স্নেহভাজন ছাত্র আমাদের এই স্নেহভাজন এই কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা জনাব KRM জিয়াউদ্দিন মাহমুদ চৌধুরী এবং মঞ্চে উপবিষ্ট আছেন এই কলেজের এই প্রাক্তন আর বিপি আমার এই প্রাক্তন স্নেহ ছাত্র জনাব শাহিদুল কামাল তালুকদার এবং মঞ্চে আরও উপবিষ্ট আছেন যার কথা না বললেই নয় যিনি যাকে সব সময় পেয়েছি প্রতিটি কাজে বিগত সময়ে যার মসজিদ থেকে শুরু করে প্রতিটি কাজে যাকে ওতপ্রোতভাবে পেয়েছি আমার কলেজ গভর্নিং বডির দীর্ঘদিনের আমার সেই সারথি জনাব মঞ্জুর মিয়া সাহেব এবং কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ জনাব রেজাউল করিম এবং মঞ্চে আমার সামনে মিলনায়িত উপবিষ্ট আমার বিজ্ঞ প্রাজ্ঞ সম্মানিত সহকর্মীবৃন্দ এবং আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বক্তৃতা আসলে তেমন করব না, এরপরও যখন দাঁড়িয়েছি এই মিলনায়তনে 2-4টি কথা তো বলতেই হয়। সঙ্গত কারণে আমাকে 2-4টি কথা বলতে গিয়ে আমাকে একটু পিছনে ফিরে তাকাতে হয়, আর সেই পিছনে ফিরে তাকাতে হয় বলেই আজ থেকে 1993 সালে আমরা যখন এই কলেজে এসেছিলাম সেই কলেজের একটি করুণ একটি অবস্থা, সেই কলেজের একটি অবস্থা তখন আমার স্নেহবাদী ছাত্র শাহেদ কামাল তালুকদার কিছুটা আংশিক বিবৃত করেছে। সেই থেকে আজ অবধি আমরা এই কলেজকে তিলে তিলে করার আর কাজে নিয়ে এসেছিলাম। আজকে আসার কথা, আজকে নিজের কাছে সন্তুষ্টির কথা, আজকে ভালো লাগার কথা রাঙ্গুনিয়ায় কোনোদিন জীবনে কল্পনাও করিনি। এক সময় যে কলেজ সবচেয়ে নিগৃহীত ছিল সেই কলেজ রাঙ্গুনিয়া এসটি শ্রেষ্ঠ কলেজের আসনে সমাসীন হতে পেরেছে। আর এই জন্য আমি ধন্যবাদ জানাই আমার কলেজ গভর্নিং বডির যারা বিগত সময় দায়িত্ব থেকে ছিলেন এখনও আছেন এবং আমার বিজ্ঞ সহকর্মীবৃন্দদেরকে, পাশাপাশি যারা আমার কর্মচারীরা আছেন তারাও এবং এই এলাকার সচেতন জনগোষ্ঠী রাজনীতিবিদ সবাইকে। আসলে এটা আমার একক কৃতিত্ব নয়, তবে প্রচেষ্টা ছিল যাতে এই কলেজটিকে যাতে একটি উপজেলা পর্যায়ে, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন এই কলেজ রাঙ্গুনিয়ায় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অধিকার করেছে। এই কলেজ জাতীয় শিক্ষা সপ্তাহে ইংরেজি বক্তৃতা থেকে শুরু করে সহ 4টি ইভেন্টে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে। এই কলেজের মধ্যে 2017 সালে আমি নিজে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ শিক্ষক সেই গৌরব অর্জনটি করতে পেরেছিলাম। সাথে সাথে 3বারের শ্রেষ্ঠ অধ্যক্ষের দায়িত্ব আর সেই সম্মানটুকু বয়ে আনতে পেরেছিলাম। এই সম্মান, এই গৌরব আমার একার নয়, এই গৌরব
রাঙ্গুনিয়া রাজানগরবাসীর এই গৌরব, রাতিরহাট কলেজের সমস্ত সংস্কৃতি সকলের এই গৌরব, আমার সহকর্মীদের এই গৌরব, আমার কলেজ গভর্নিং বডিদের এই কলেজ। সাথে সাথে আজকের বক্তব্য আমি শুরুতে একটা জিনিস স্মরণ করছি, যার কথা না বললেই নয়, যার সূত্র ধরে, যার রেফারেন্স ধরে, যার পরিচয়ের সুবাদে এই রানীহাট কলেজে আসা, তিনি হচ্ছেন এই কলেজের রূপকার, এই কলেজের স্বপ্নদ্রষ্টা, যিনি এই কলেজের দুর্দিনের অন্যতম কাণ্ডারি, যিনি এই কলেজে এই এলাকার একজন বিশিষ্ট শিক্ষা ও নিরাগ ব্যক্তিত্ব, যার কাজই ছিল শিক্ষা প্রতিষ্ঠানে গোড়াপত্তন করা, সেই জনাব চৌধুরী পরিবারের সুযোগ্য সন্তান জনাব কে মরহুম রফিক বিন চৌধুরী। সাথে সাথে স্মরণ করতে হয় সেই মহাপুরুষটির কাছে, সেই জনদরদী মানুষটির কথা, যার নেতৃত্বে, যার আন্তরিক সহযোগিতায়, যার রাজনৈতিক প্রজ্ঞায় সেদিন 1993 সালের 1 এপ্রিল থেকে যিনি এই কলেজটির বিভক্ত করতে, যার আন্তরিক সহযোগিতায় তখনকার সরকারের সময়ে বিভক্তি বন্ধ ছিল বাংলাদেশে। সর্বপ্রথম আমরা বিভক্তি এর মধ্যে দিয়ে আমাদের কলেজ বিভক্তি চালু হয়েছিল। সেই দূরদর্শী রাজনীতিবিদ, চট্টগ্রাম রাজনৈতিক অঙ্গন নয়, সারা এশিয়া মহাদেশের রাজনৈতিক অঙ্গনের অন্যতম পুরুধা সিংহবিদ রাজনীতিবিদ জনাব মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরী, যারকে শ্রদ্ধার সাথে স্মরণ করে করছি আজকের এই সভায় দাঁড়িয়ে, যার অকুণ্ঠ সমর্থন, যার নিঃশর্ত সমর্থনের কারণে এই কলেজের ডিগ্রি কেন্দ্র স্থাপিত হয়েছে, যার একইভাবে স্মরণ করছি যে সমস্ত গুণী ব্যক্তিরা সেই যারা কলেজ প্রতিষ্ঠার সাথে যৌথপূতভাবে জড়িত থেকে এই দুনিয়া থেকে চলে গেছেন, পরপারে চলে গেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আর যে সমস্ত গুণী ব্যক্তি সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ অবধি যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত থেকে সেবা দিয়ে যাচ্ছেন, তাদের নিরোগ সুস্বাস্থ্য কামনা করছি। একইভাবে স্মরণ করছি সেই রানীহাট বাজারের সেই ব্যবসায়ী বৃন্দের কাছে, যারা তাদের চাঁদার বিনিময়ে, যাদের আর্থিক সহযোগিতার বিনিময়ে এই কলেজ প্রতিষ্ঠা লাভ করেছে। স্মরণ করছি বিগত দিনের অধ্যক্ষ সময়ের কাজ শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রতিষ্ঠাকালীন যে সমস্ত শিক্ষক ছিল, যারা আমাদের সাথে ছিলেন, সেই আমার সহকর্মীদের প্রতি আমার বক্তব্য একটাই স্পষ্ট, সেটা হচ্ছে মোটামুটি অর্জন বলতে আমরা সব অর্জন করতে পেরেছি। আমরা যে পারি নাই তা না, আমাদের অপূর্ণতা, কিন্তু এরপরেও কিছু অপূর্ণতা থেকে যায়। সেই অপূর্ণতা হচ্ছে আমরা আমাদের যেভাবে পরিশ্রম করছি, আমরা যেভাবে শ্রম দিচ্ছি, কিন্তু সেভাবে আমরা রেজাল্টের দিক দিয়ে আমরা আউটপুট পাচ্ছি না বললে ভুল হবে, তবে পরিপূর্ণ পাচ্ছি না। এই পরিপূর্ণটা কি? সেই পরিপূর্ণ হচ্ছে, যেমন আমরা বলছি রাঙ্গুনিয়ার মধ্যে আজ থেকে 17-18টি বছর আগে, 21টি বছর আগে আমরা রাঙ্গুনিয়াতে মধ্যে আমরা একাডেমিক ক্যালেন্ডার চালু করেছিলাম। দ্যাট ইজ দ্য ফার্স্ট টাইম ইন রাঙ্গুনিয়া। আমরা রাঙ্গুনিয়ার মধ্যে সর্বপ্রথম একাডেমিক ক্যালেন্ডার চালু করেছিলাম। আমরা রাঙ্গুনিয়ার মধ্যে আমরাই মডেল কোচিং চালু করেছিলাম। রাঙ্গুনিয়ার মধ্যে আমরাই সর্বপ্রথম কাউন্সিল চালু করেছিলাম। রাঙ্গুনিয়ার মধ্যে আমরাই সর্বপ্রথম ডিজিটাল আইডি কার্ড চালু করেছিলাম। রাঙ্গুনিয়ার মধ্যে আমরাই সর্বপ্রথম অর্থাৎ দৈনন্দিন শৃঙ্খলা কমিটি চালু করেছিলাম। এখনও গর্বের সাথে বলি, এখন অহংকার সাথে বলি, এই কলেজ যদিও রাজনৈতিক পরিবারের দ্বারা প্রতিষ্ঠিত, যদিও গভর্নিং বডিতে রাজনৈতিক পরিবার বারবার এসেছে, কিন্তু তাদের দ্বারাই কখনো রাজনৈতিক চর্চা এই কলেজে কখনো হয়নি, যেটি কিছুক্ষণ আগে আজকে আর সম্বোধিত তথা সভাপতি মহোদয় সাহেব বলে গেছেন। এটা বাস্তব। বিগত সময়ে তো আমরা যারা এখানে কলেজ গভর্নিংয়ের দায়িত্ব ছিলেন, জনাব ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, ওনার এই নির্দেশ ছিল এই কলেজে রাজনীতি চলবে না। আমরা তার একটি কারণ আছে, আমরা গভীরভাবে অনুধাবন করি, আমরা গভীরভাবে উপলব্ধি করতে পারি যে এই অঞ্চলের মানুষগুলো, তাদের দরিদ্র মানুষগুলো, তারা তাদের সন্তানকে এখানে উচ্চশিক্ষার জন্য পাঠিয়েছে। সুতরাং এই তাদের উচ্চশিক্ষা যাতে কোনো ব্যাহত না হয়, তাদের মধ্যে কোনো রাজনৈতিক কোনো জঞ্জাল বা কোনো ঝামেলা না হয়, সেই লক্ষ্যে আমরা এই কলেজকে 2004 সালে কে রফিক বিন চৌধুরীর নেতৃত্বে ওনার সুস্পষ্ট ঘোষণার মধ্য দিয়ে এই কলেজ রাজনীতিমুক্ত একটি প্রতিষ্ঠান হিসেবে তার যাত্রা শুরু করে। সেই ধারাবাহিকতায় এখনো পর্যন্ত আমরা সেইটাকে আমরা লালন এবং পালন করি এবং ধারণ করি। সেই আলোকে আমাদের মূল উদ্দেশ্য একটাই,
আমাদের টার্গেট একটাই, আমাদের ভিশন একটাই, আমাদের লক্ষ্য একটাই। আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে চাই, আমাদের স্পিরিত লক্ষ্যে আমরা পৌঁছতে চাই। সেই লক্ষ্যটি হচ্ছে আমরা রাঙ্গুনিয়ায় ফলাফলের দিক দিয়ে আমার মনের একটি কষ্ট আছে, ফলাফল দিক দিয়ে আমরা রাঙ্গুনিয়ায় এখনো অর্থাৎ শতভাগ ফলাফল অর্জনের আমরা যেতে পারিনি। সুতরাং গতবার আমাদের রেজাল্ট আমরা একটু নিম্নগামী হয়েছে, গুণগত দিক দিয়ে আমরা ঠিক আছে, আমরা রাঙ্গুনিয়ার মধ্যে প্লাসের সংখ্যার দিক দিয়ে আমরা তৃতীয় অবস্থানে আছি। কিন্তু সত্য কথা কি, আমরা কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত যে ফলাফল যে আমরা চাচ্ছিলাম, আমরা যে কষ্ট করেছি সেই কষ্ট আমরা সেই ফলাফল আশা করিনি। ফলশ্রুতিতে এবার আমরা অভিভাবকদেরকে আগেভাগে থেকেই আমরা অ্যালার্ট করতেছি, সচেতন করে দিচ্ছি, তাদেরকে মেসেজ দিচ্ছি, যাতে করে যেই সমস্ত ছাত্রছাত্রী আগামী নির্বাচনী পরীক্ষায় সকল বেশি উত্তীর্ণ হতে পারবে না, তাদের যত শত অনুরোধ যত কিছু করুন না কেন, কোনো অবস্থাতেই আমরা কাউকে ফর্ম ফিল আপ করার সেই সুযোগটি আমরা দেব না। এটা আমরা ইতিমধ্যে আমাদের কমিটির আর সবাই আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি। সুতরাং আমরা এই ব্যাপারটা নিয়ে আমরা চাই আমার জীবনের সব আশা সব ইচ্ছা এই কলেজের মধ্যে দিয়ে আমরা পূরণ হয়েছে। আমি দিন রাত এখানে অবস্থান করি আমাদের এখানে। সুতরাং আমি মনে করি ভবিষ্যতে এই জিনিসটা অন্তত আমি থাকা অবস্থায় এই জিনিসটা আমি করে যেতে চাই, যাতে করে আমরা কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে আমরা যাতে কোনো ধরনের পিছপা না হই। একই সাথে কলেজের কিছু কিছু কাজ বাকি আছে। রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, দেশের ছাত্রদের দ্বারাই রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, তোমাদের শক্তি দিয়ে রাজনৈতিক পরিবর্তন হয়েছে। আমাদের 2-3টি কাজ আমাদের বাকি আছে। একটি হচ্ছে আমাদের বাউন্ডারি ওয়াল। আজকে যিনি বিশেষ অতিথি, তিনি আমার এই ছাত্র, এই কলেজের এই কর্ণধার, যার সার্বিক সহযোগিতা বিভিন্ন সময়ে পেয়েছি। সেই ডিগ্রি খোলা থেকে শুরু করে প্রতিটি কাজে তাকে পেয়েছি। সেই আসলে সত্যি কথা বলতে কি, এগুলি তখনই ছিল এরকম, মিলাদুন্নবী করতো, গরু দিয়ে মিলাদুন্নবী করতো। তখন এই আজকে যারা শাহেদ ছিল, ইউসুফ ছিল, আমার ছাত্র কামালও ছিল, আরও অনেক ছিল, জিল্লুর ছিল, আরও অনেকে ছাত্র আমাদের কাছে আমরা ছিল। তা আমাদের এইগুলি দিয়ে আমরা অর্থাৎ তারা তখনকার দিনও তারা ছিল, তাদের চিন্তা চেতনা ছিল, হয়তো নেতৃত্বস্বরূপ একটি যে তাদের মধ্যে যে একটি মনোভাব, তাদের মধ্যে যে একটি বৈশিষ্ট্য, সেটা তখনই তাদের বিদ্যমান ছিল। আর সেই ধারাবাহিকতায় এখনও তারা আছে। সুতরাং আমরা আশা করব অচিরেই আমরা আমাদের যে বাউন্ডারি, স্কুল মাঠ সংলগ্ন যে বাউন্ডারি আমরা যদি দিতে না পারি, আমাদের কলেজের পরিবেশের যে দারুণ বিঘ্নিত করছে, এবং এটা যদি আমরা দিতে না পারি, আমাদের কলেজে আমরা যত কার্যক্রম গ্রহণ করছি একটি কার্যক্রম সুফলভাবে আমরা বাস্তবায়ন করতে পারবো না। সুতরাং আজকে যারা বিশেষ অতিথি আছেন, আজকে আমরা ওনাকে অর্থাৎ আমি অনুরোধ করব যাতে তাদের পক্ষ থেকে আমরা ইতিমধ্যে একটি চিঠি প্রেরণ করেছি। আমরা তাদের কাছে সার্বিক সহযোগিতা চেয়েছি, সেই সহযোগিতার যাতে অব্যাহত থাকে ওনাদের মাধ্যমে, তথা ব্রিকফিল মালিক সমিতির কাছে আমরা কিছু ইট চেয়েছি। ইটগুলি পেলে পরে আমরা কলেজ ফান্ড থেকে মজুরি এবং সিমেন্ট রড দিয়ে আমরা অন্যগুলি করলাম। সুতরাং আজকে বিশেষ অতিথি আমার স্নেহভাজন ছাত্র রাজনীতিবিদ, তা এখন ব্রিকফিল সমিতির সেক্রেটারি হিসেবে দায়িত্ব আছে। আমি জানি আজকে আমার কাছে আমার অনুরোধ এইটার মধ্যে যাতে এটা হয়। আর একটি ডিপ টিউবওয়েল ইতিমধ্যে আমি এটা অনেক আগে শামসুর সাহেবের আমলে আমরা আবেদন করেছিলাম। এখানে একটি কথা না বললেই নয়, রাজনৈতিক পট পরিবর্তনের জেলা পরিষদের এখানে আবেদন করেছিলাম, সেটা টেন্ডার হওয়ার প্রক্রিয়া অবস্থায় দেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়। সুতরাং সেই প্রজেক্টটি বাতিল হয়ে যায়, এবং এই ব্যাপারে বিগত সভাপতি মহোদয় আন্তরিক প্রচেষ্টা সেটা উনি করেছিলেন, এবং এটা উনি করেছিলেন, এবং এটা কিন্তু হয়ে গেছে। এটা হচ্ছে বাস্তবতা। আমরা ডিপ টিউবওয়েল ইতিমধ্যে আমরা শুনেছি, ডিপ টিউবওয়েল আমার খুব জরুরি। আচ্ছা, এটা ওয়ার্ডে আসছিল, একটা দিয়ে দিয়েছে আমাদের প্রাক্তন ছাত্র শাহেদ কামাল বললো, ডিপ টিউবওয়েল দিয়ে দিয়েছি আমাদের কলেজে। সুতরাং ওনাদের আজকে এই সবার পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাই এই জন্য একটি করতালির মধ্য দিয়ে আমরা সবাইকে, তাহলে আমরা ভবিষ্যতের দিনগুলিতে এখানে আমরা কেউ চিরদিন থাকবো না। আমরা আজ আছি, আমি চলে গেছি, আমি কমিটিকে ধন্যবাদ জানাই। কমিটি ওনারাকে অনুরোধে আমি এখানে আছি, আমার আসলে থাকার কথা নয়। আমি গত বছর 15ই ফেব্রুয়ারি আমি চলে গেছিলাম, এবং ওনারাদেরকে আমি বলছি আমি চলে যাই। আমি সেদিনও বলেছি আমি চলে যাব, ওনারা বলছে আপনি থাকেন।
এবং কত বিগত কমিটি আজকে এখানে আছে, উনি এক মেম্বার আছেন, বিগত কমিটির দুজনেই আছেন, এখানে 3-4 জন আছেন, ওনারা আমাকে জোর করে রেখে দিয়েছেন। তো যখনই একটা জিনিস সবসময় একজন মানুষকে যখন দায়িত্ব দিয়ে বসে রাখে তখন তো আমি তো আর বসে থাকতে পারি না। এখন এটা আমার ধর্মও না যে নাও যতক্ষণ থাকবো ততক্ষণ কলেজ। আমরা পাশাপাশি আমার কৃতজ্ঞতা জানাতে হয় আমার শিক্ষকদেরকে যারা অক্লান্ত পরিশ্রম করছে এবং এই প্রতিষ্ঠান একটি গ্রাম অঞ্চলে। আজকে আমি প্রধান অতিথি প্রফেসর ডক্টর আনোয়ার সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি নিশ্চয়ই বিভিন্ন কলেজে যাওয়ার সে সুযোগ হয়েছে, আপনি একজন বিশ্ব শিক্ষাবিদ, আপনি দেখবেন আপনি যতটুকু চেষ্টা করেছি আমাদের এই গ্রামীণ একটি শিক্ষা বান্ধব পরিবেশ সৃষ্টির একটা আমাদের প্রচেষ্টা ছিল। আমরা মোটামুটি আমরা বলবো না, আমরা দাবি করব না আমরা পরিপূর্ণ পেরেছি, তবে আমাদের একটি প্রচেষ্টা সেটা আমরা পেরেছি। যেটাকে পেরেছি বলে আপনি আমাদের হল মিলনায়তনে আমার স্নেহের ছাত্রগুলি আপনি দেখবেন কলেজের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছাত্র থাকার পরও একটি শব্দ একটি মিলনায়তনে নেই। এটাই আমাদের প্রাপ্তি, এটাই আমাদের। এই জন্য আমি আমার ছেলেদেরকে ধন্যবাদ জানাই, আমার ছাত্রদেরকে ধন্যবাদ জানাই। এই ধন্যবাদ না দিলে আমার আমি নিজেকে আমি অপরাধী মনে করব। সুতরাং আমার ছাত্রছাত্রীদেরকে আজকে আমি ধন্যবাদ দিতে চাই। আমার ছাত্রছাত্রীরা যে বক্তব্য যে শ্রবণ করছে এইটা কম প্রাপ্তি, এটা সাধারণত কলেজ লেভেলে এই সমস্ত অনুষ্ঠানগুলিতে এভাবে হয় না। তো যাই হোক, যে কথা না বললেই নাই, আমরা আজকে যারা সম্বোধিত হয়েছেন ওনাদের প্রতি ওনারা আমাদের পুরনো পরিবারের সদস্য, আমাদের পরিবারের পুরনো সদস্য। সুতরাং ওনাদের কাছে আমাদের কলেজ ওনাদেরই। চৌধুরী জনাব আবুল সাহেব এবং জনাব পেয়ারদি মোহাম্মদ চৌধুরী সাহেব আছেন। আবার এখানে আরেকটি কথা বললে না হয়, আমাদের আরেকজন মেম্বার এখানে থাকার কথা ছিল উপস্থিত মেহমান সম্বোধিত হিসেবে। তিনি দেশ জোড়া খ্যাতিমান অর্থোপেডিক সার্জন এবং আজকে ওনার আজকে পরীক্ষা নেওয়ার জন্য উনি এক্সপার্ট হিসেবে যাচ্ছেন বিশ্ববিদ্যালয় পিজি হাসপাতালে। উনি এই এলাকারই সন্তান, এই স্কুলেরই সন্তান, প্রফেসর ডক্টর ওয়াকিল আহমেদ। উনি শুধু আপনাদের ধারণা নেই উনি বাংলাদেশ না, উনি সারা বাংলাদেশের সারা দেশের বাইরে গণ্ডিতেও উনি একজন দেশের প্রথিত যশোর একজন অর্থোপেডিক সার্জন এবং একজন একাডেমিশিয়ান। উনি অত্যন্ত একাডেমিশিয়ান একজন মানুষ। ওনার সম্পর্কে বলে শেষ করা যাবে না। এছাড়াও উনি এই কলেজের জন্য মসজিদ থেকে শুরু করে শহীদ মিনার থেকে শুরু করে আমাকে পার্কিং থেকে শুরু করে আমাকে অনেকভাবে আর্থিক সাহায্য সহযোগিতা করেছেন, যা আজকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি ওনার অনুপস্থিতিতে। সুতরাং ওনাকেও আমরা এই কমিটিতে আমাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সুতরাং যারা অন্তর্ভুক্ত চিন্তা করেছেন, যারা অন্তর্ভুক্তির জন্য ভূমিকা রেখেছেন, সুতরাং সেই রাজনৈতিক পথ পরিবর্তন, সেই রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে যারা আজকে সময় দিয়েছেন আমার স্নেহের ছাত্রবৃন্দ, আমার ইউসুফ সাহেব থেকে শুরু করে আমার শাহিদ কামাল থেকে শুরু করে আমাদের প্রধান অতিথি থেকে শুরু করে যারা আজকে আপনারা অনেকেই জানেন না বিশ্ববিদ্যালয় দিবস আজকে, সেই শত ব্যস্ততার মাঝেও আমাদের প্রধান অতিথি উনি একটা বিশ্ববিদ্যালয় আর আজকের শিক্ষক, ওনার এখানে যাওয়াটা ওনার সেটা প্রিন্সিপাল ডিউটি, কিন্তু সেটা না করে উনি আজকে আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। উনি আমাকে বলে যে আপনাদের অনুরোধ ফেলতে পারলাম না, যে আমি জানি যে বিশ্ববিদ্যালয় এটা একজন শিক্ষক হিসেবে, একজন শিক্ষার্থী হিসেবে একটা বিশ্ববিদ্যালয় দিবস অনুষ্ঠানে সবার উপস্থিতি সবাই আশা প্রকাশ করে। এরপরও কিন্তু আমাদের দিক বিবেচনায় নিয়ে উনি আমাদের এখানে এসেছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এই অনুষ্ঠানের আয়োজনের সাথে যারা আমার সাথে সম্পৃক্ত ছিলেন তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতেও আশা করছি সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আমরা আমাদের এই অনুষ্ঠান, আমাদের এই সম্বর্ধনা অনুষ্ঠান আমাদের সার্থক হয় কখন? যখন তোমাকে আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের করিডোরে পাবো, যখন তোমাকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় পাবো, যখন তোমাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাবো, যখন তোমাকে আমরা দেখবো বোর্ডের ক্যাম্পাসে, যখন তোমাকে আমরা দেখবো সুবোর্ডের ক্যাম্পাসে, যখন তোমাকে দেখবো আমরা বিচারকের আসনে, যখন তোমাকে আমরা দেখবো একজন আর বিজ্ঞ বিচারক হিসেবে, একজন ম্যাজিস্ট্রেট হিসেবে, নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে, যখন তোমাকে একজন ডাক্তার খ্যাতিমান চিকিৎসক হিসেবে আমরা তোমাকে দেখব, একজন কলেজ শিক্ষক হিসেবে আমরা তোমাকে দেখব, সেই সমস্ত। অর্থাৎ তোমার সার্থকতায় পৃথিবীতে আমরাই একমাত্র জাতি, আমরাই একমাত্র মানুষ যে পরের ছেলেদের কল্যাণ কামনা করে তারাই সবচেয়ে বেশি খুশি হয়। শিক্ষক সমাজ একমাত্র তাদের ওই সমাজ যে সমাজ নিজের পরের শিক্ষকদেরকে, পরের শিক্ষার্থীদেরকে তাদের মধ্যে দিয়ে তাদেরকে অর্থাৎ তারাই খুশি হয়। আমরা সেই শ্রেণীভুক্ত মানুষ, আমরা শিক্ষক। এবং আজকে একটি গৌরবের বিষয়
যে অনুষ্ঠানটি আসলে আমি মনে মনে চেয়েছিলাম এরকম একটি ব্যতিক্রম অনুষ্ঠান করা, আজকে এই সম্বর্ধনা অনুষ্ঠানে একজন শিক্ষাবিদকে দিয়ে যাত্রাটা শুরু হলো। সেই যাত্রা আগামী দিনগুলোতে আরও পরিস্ফুটিত হোক, সেই যাত্রা আমাদেরকে আলোকিত করুক। আমরা সেই যাত্রায় আমরা আরও বেশি করে প্রস্ফুটিত করে আরও আলোকিত করে এই দেশ, এই জাতি, এই এলাকা, এই অঞ্চলকে আমরা আলোকিত করে সবার মান সম্মান উজ্জ্বল করতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্যকে শেষ করছি। ধন্যবাদ সকলকে।